হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পটল চিংড়ি কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। অনেকে অনেক রকমভাবে পটল চিংড়ি করে থাকেন, আমি জানি। এরকমভাবে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয় বন্ধুরা। তো পটল চিংড়ি করার জন্য আমি এখানে কিছুটা পটল আর সাথে আলু নিয়েছি। এতে আমি আলু দেবো কিছুটা। তো পটলগুলো আমি হাফ করে কেটে নিয়েছি আর অল্প খোসা রেখে দিয়েছি। তো এবার আমি সর্ষের তেলে ভেজে নেব পটলগুলো। তো আমি একটা একটা করে ভাজবো, মানে আগে আলু ভেজে নেব, তারপর পটল ভেজে নেব। পটল আর আলু একসাথে ভাজলে কিন্তু কোনোটাই ভালোভাবে ভাজা হয় না, তো আলাদা করে ভাজলে খুবই ভালো হয়। তো আগে আমি আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর পটল আগে দেওয়ার পর পটলটা ভাজার পরে কিন্তু তেলটা একটু কালো হয়ে যায়, তো আলুটা আগে ভেজে নেওয়াই ভালো। তো আলুটা একটু নরম করে আমি ভেজে নিচ্ছি যাতে রান্নাটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। আর ওই একই তেলে পটলগুলো এবার ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এরকমভাবে আলাদা করে ভাজবেন, তাতে কিন্তু ভাজাটা ভালো হবে, কারণ পটল ভাজতে কিন্তু আমাদের একটু সময় লাগে। তো সেই জন্য আলাদা করে ভাজাই ভালো, যদি আলু আপনারা দিয়ে থাকেন। তবে যে কোনো তরকারিতে একটু আলু দিলে ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি আলুটা দিয়েছি। আর এখানে পটল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিলাম। আর ওই একই তেলে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকেও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ দেওয়ার পর তেলটা কিন্তু টেনেই নেয়, মানে ওই জন্য অল্প তেলে চিংড়ি মাছ ভাজাই ভালো, কারণ তেলটা পুরোটাই টেনে নেয়। তো এখানে দেখুন তেল কিন্তু আমাদের চিংড়ি মাছে পুরো টেনে নিয়েছে। আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই কড়াতে আমি আরেকটু তেল দিয়েছি রান্নাটা করার জন্য, সর্ষের তেলে দিয়েছি। আর সাথে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর সাথে একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কেটে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই রান্নাতে পেঁয়াজ একটু মিহি করে কাটবেন, আপনারা চাইলে একেবারে পেস্ট করেও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়, গ্রেভিটা খুব ভালো হয় তাহলে। তো তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর টমেটো পিউরি, একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এবার এই পুরো মশলাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে ভালো করে কষিয়ে নেবেন যাতে রান্নাটা ভালো টেস্টি হয়। তো মোটামুটি তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে অল্প করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে জল দিয়েছি পুরো মশলাটা ভালো করে কষানোর জন্যে। একটু জল দিয়ে দিলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়, মশলাটা পুড়ে যায় না। তো আমি তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো বেটে দিলে আমাদের গ্রেভি কিন্তু খুব ভালো হবে। তো সেই জন্যে চেষ্টা করবেন পেঁয়াজটা যদি একটু মিহি করে কাটা অথবা মিক্সিতে পেস্ট করে দেওয়া, তাহলে গ্রেভিটা খুব ভালো হয়। তো এখানে মশলা কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার লাস্টের দিকে অল্প পরিমাণে চিনি দিয়েছি যাতে রান্নার টেস্টটা একটু ভালো হয়। চিনিতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা স্কিপ করতে পারেন, কারণ চিংড়ি মাছ কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, না দিলেও অসুবিধা হয় না। তো এবার আমি দিয়ে দিলাম আলু আর পটল যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর আলু আর পটলটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর একবার 2-3 মিনিট মতন কষিয়ে নেব, একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাথে আমি কিন্তু এখানে চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসাথে, সব কিছু কষিয়ে নেব। তাহলে চিংড়ি মাছের যে একটা টেস্ট থাকে সেটা খুব ভালোভাবে হয়। তো চিংড়ি মাছটাও দিয়ে এবার আমি ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেব সব কিছুর সাথে, মশলা আর আলু পটল। এরকমভাবে রান্না করলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো এবার আমি জল দিচ্ছি পরিমাণ অনুযায়ী, আপনারা জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো এখানে আমি একটু বেশি করে জলটা দিচ্ছি, কারণ ফুটে ওঠার পরে জলটা কিন্তু একটু কম হয়ে যায়। তো সেই জন্য একটু জলের পরিমাণটা আমি আর একটু বেশি দিলাম। তো জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এরকমই জলটা থাকবে, আর আমি এতে জল দেব না। তো এবার এতে অল্প করে নুন দিচ্ছি, কারণ নুনটা আমি কষানোর সময় অল্প দিয়েছিলাম, তো জল দিয়েছি সেজন্য অল্প পরিমাণে নুনটা দিচ্ছি, কারণ
নুনটা একটু কম হয়েছিল। তো এবার আমি ঢাকা দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর চলে এসেছি। দেখুন এখানে কিন্তু গ্রেভিটা একটু কম হয়ে গেছে। একদম লাস্টের দিকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, এরকমই গ্রেভি থাকবে। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এরকমভাবে রান্না না করে থাকলে অবশ্যই করতে পারেন, খুবই টেস্টি হয় এই পটল চিংড়ি রেসিপিটা। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।